নেতানিয়াহুর ভাই বার্তার মাঝখানেই লেবাননে ৫১ প্রাণহানি। চিকিৎসা কর্মীসহ ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫১ জনের। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েলি হামলায় প্রাণহানি যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন চিকিৎসা কর্মীও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন, মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসা কর্মী রয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অব্যাহত লঙ্ঘন করেছে। তারা সরাসরি চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। বিবৃতিতে বলা হয়, বিনোদ জবাইল জেলার কালাওয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের ২টি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এখন ৩য় সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২রা মার্চ থেকে ইসরায়েলে নতুন সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত ২,৮৪৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এই সময়ের পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত, ২৩০ জন আহত। দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলী সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন আমরা হুমকির মধ্যে আছি। আমরা প্রতিনিয়ত ভাবি বেঁচে থাকবো নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন আগেই জীবন ছেড়ে দিয়েছি। এত মানুষ হারিয়েছি যে মনে হয় আমরাও যেন আর বেঁচে নেই। টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক উবায়দা হিত্তো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে বলা আছে যে শস্ত্র সংঘাতে চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মীদের সুরক্ষা দিতে হবে। কিন্তু এই যুদ্ধফ্রন্টের প্রশ্ন হলো, আর একটি হামলা হবে কিনা তা নয়, বরং হামলার পর সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার মতো কয়েকজন মানুষ অবশিষ্ট থাকবে। গাজা, লেবানন ২ জায়গাতেই কাজ করা যুদ্ধ সার্জন, মানবিক সহায়তা কর্মী ডাক্তার তাহির মোহাম্মদ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডে তিনি ২ অঞ্চলের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেন, গাজায় আমরা নিয়মিত সহকর্মীদের মরদেহ হাসপাতালে আনতে দেখেছি। আমার সহকর্মী, নার্স, মেডিকেল শিক্ষার্থীদের ইসরায়েলি হামলায় নিহত হতে দেখেছি। লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার একই নীতি দেখছি। ডাক্তার মোহাম্মদ তাহির আরও বলেন, ইসরায়েল সুযোগ পেলে পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত এবং তারা আগামীকালই করত। মানুষের জীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, আমি নিজের চোখে তা দেখেছি। চলতি বছরের ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। গত ১৬ই এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলার মাত্রা কমার বদলে আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।